সাবেক আমির প্রফেসর ডক্টর গোলাম আজম চেয়েছেন, মাওলানা মতিউর রহমান নিজামী চেয়েছেন এবং তিনি নিজেও একবার ক্ষমা চেয়েছেন ঢাকায়। তিনি বলছেন যদি তারপরও মনে হয় যে সেই ক্ষমা তিনবার চাওয়াটা পর্যাপ্ত না হয় এবং আমাদের কোনো কাজে কেউ একজন হলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাহলে আমাদের ক্ষমা চাইতে সমস্যা কোথায় বলা হয়েছিল। 1971 সালে তাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য তারা অনুতপ্ত বা ক্ষমা প্রার্থী কিনা সেটা জানতে চেয়েছিল। তিনি কিন্তু সরাসরি সেটা বলেননি। তার মানে কি দাঁড়ালো? বাংলাদেশের ইতিহাসকে এইবার হয়তো অনেক বেশি ভালো করবে, এই সময়ে তাদেরকে কিন্তু এই অনুতাপটা তাদেরকে দেখানো উচিত। না হলে কিন্তু তাদের যে ভোট ব্যাংক, তাদের কিছু কিছু মানুষ সবসময় আপনার জামাতকে ভোট দিবে না, সেটা তারা অতিক্রম করতে পারবে না। একদম ভালো মতো একদম স্পষ্ট করে বলে যে 71-এ আমাদের ভূমিকার জন্য আমরা অনুতপ্ত, এইভাবে করে ক্ষমা চাওয়া উচিত। গতকালকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এক সপ্তাহের জন্য আমেরিকা এসেছেন। প্রায় 24 বছর পর জামায়াতের কোনো আমির আমেরিকা এলেন। এর আগে তাদের উপর নানা নিষেধাজ্ঞা ছিল, সরকারি বাধা ছিল, আমেরিকা সরকার থেকে বাধা ছিল, জামাতের কোনো আমির আসতে পারেননি। তিনি এলেন এবং তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সেখানে সাংবাদিকরা তার কাছে 71-এর ভূমিকা নিয়ে প্রশ্ন করেছিল। তিনি তখন বলছিলেন যে আসলে ক্ষমা তো এর আগে আমরা 3বার চেয়েছি। তাদের সাবেক আমির প্রফেসর ডক্টর গোলাম আজম চেয়েছেন, মাওলানা মতিউর রহমান নিজামী চেয়েছেন এবং তিনি নিজেও একবার ক্ষমা চেয়েছেন ঢাকায়। তিনি বলছেন যদি তারপরও মনে হয় যে সেই ক্ষমা 3বার চাওয়াটা পর্যাপ্ত না হয় এবং আমাদের কোনো কাজে কেউ একজন হলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাহলে আমাদের ক্ষমা চাইতে সমস্যা কোথায়। তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতির কাছে। বাংলাদেশের রাজনীতিতে জামাতকে এখন খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কেউ কেউ মনে করছে জামাত ইভেন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। সেই জায়গায় 71 প্রশ্নটি ঝুলেছিল, অনেকের মনের মধ্যে দাগ কেটে আছে। আপনার কাছে কি মনে হয় তার এই ক্ষমা চাওয়া কতটা কৌশলী, কতটা আন্তরিক, কতটা আগামী দিনের বাংলাদেশের মূল ধারার সঙ্গে তাদের রাজনীতিকে সম্পৃক্ত করতে পারবে? জি, দেখুন, আপনার প্রশ্নের জবাবে যদি আমি খুব এক কথায় বলি, তাহলে তিনি যে জবাবটি দিয়েছেন এটা 100% কৌশলী একটা জবাব। উনি যেটি বলেছেন যে 47 থেকে 2025 পর্যন্ত, 1947-2025 পর্যন্ত যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্ষমা প্রার্থী। আসলে কিন্তু যে প্রশ্নটি করা হয়েছিল তাকে, প্রশ্নটি কিন্তু 47 থেকে 25 পর্যন্ত করা হয়নি। না, একেবারে 71-এর কথা উল্লেখ করে বলা হয়েছিল। 1971 সালে তাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য তারা অনুতপ্ত বা ক্ষমা প্রার্থী কিনা সেটা জানতে চেয়েছিল। তিনি কিন্তু সরাসরি সেটা বলেননি। তার মানে কি দাঁড়ালো? 71 সালে তাদের ভূমিকার ব্যাপারে তিনি ক্ষমা চাচ্ছেন না। আরেকটা জিনিস হলো, দেখেন, ক্ষমা আমি ব্যক্তিগত পর্যায়েও যদি ধরি, ক্ষমা দুইভাবে হতে পারে। মনে করেন, সে কথার কথা, একজন লোক হজ পারফর্ম করতে যাচ্ছে, সবাইকে বলে যায় দোয়া করবেন, হজে যাচ্ছি, কোনো ভুল ত্রুটি করা থাকলে আমাকে মাফ করে দিবেন, ঠিক কিনা? এটা একজন ক্ষমা প্রার্থনা। তার মানে উনি ভুল করুক না করুক, যদি হার্ট করে থাকে সেজন্য ক্ষমা চাচ্ছে। আরেকটা জিনিস হলো যে আমি একজন ব্যক্তির প্রতি সুনির্দিষ্টভাবে একটা অন্যায় করেছি, সেই অন্যায়টা উল্লেখ করে তার কাছে ক্ষমা চাওয়া, যে আমি আসলে এই কথা দিয়ে বা এই কাজ দিয়ে আপনার এই ক্ষতিটি করেছিলাম, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। তাহলে দুইটি ক্ষমা চাওয়ার মধ্যে পার্থক্য আছে কিনা? ঠিক এমনি ভাবেই জামাতকে ক্ষমা চাইতে হবে 71 সালের ভূমিকার জন্য। 47 থেকে তার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। এইরকম ক্ষমা তো সবাই চায়, যে আমরা যখন নির্বাচন আসে, ভোটের জন্য মানুষের দরজায় যায়, তখন কিন্তু সবাই ক্ষমা প্রার্থী হয়ে যায় আর কি। কিন্তু সেই ক্ষমা প্রার্থীতা আর আপনার সুনির্দিষ্টভাবে একটি বিষয়ের উপর ক্ষমা চাওয়া, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। কাজে ওনার উত্তরটা কৌশলী। আমি মনে করি এই উত্তরের মাধ্যমে 71 সালে জামাতের ভূমিকার জন্য ক্ষমা চাওয়াটি যথার্থ হয়নি আসলে। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে কি এটিকে যথার্থ কিংবা যথেষ্ট বলে মনে হচ্ছে, নাকি আপনার কাছে মনে হচ্ছে আরো ভালোভাবে ক্ষমা চাওয়া উচিত, কিংবা আরো অন্য কোনো ভাবে চাওয়া উচিত, কিংবা ক্ষমা তো চেয়েছে এটাকেই আপনি অনেক বড় কিছু মনে করছেন? না, আমি এটাকে বড় কিছু মনে করছি না। আমি এই মালিক ভাইয়ের সাথে একমত। এটা একদমই, এর আগেও যে সমস্ত ক্ষমা চাওয়া হয়েছে সেরকমও এভাবে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস নিয়ে যদি কোনো ভুল করে থাকি, এটা তখন আমরা যদি ভুলের কথা না, এটা 71-এ যেটা হয়েছে
আমরা সেটা নিয়ে তার ভূমিকা নিয়ে বলছি। বলতে হবে যে আমাদের পথ ভুল ছিল এবং আমরা অনুতপ্ত। এটা এবং জামাত এখন অনেকখানি বাংলাদেশের ইতিহাসকে এইবার হয়তো অনেক বেশি ভালো করবে। এই সময়ে তাদেরকে কিন্তু এই অনুতাপটা তাদেরকে দেখানো উচিত, না হলে কিন্তু তাদের যে ভোট ব্যাংক, তাদের কিছু কিছু মানুষ সবসময় আপনার জামাতকে ভোট দিবে না, সেটা তারা অতিক্রম করতে পারবে না। আর এগুলো ছাড়াও আমি একদম মোরাল জায়গা থেকে বলছি যে তারা ৭১-এ তাদের যে ভূমিকা ছিল এটা খুবই একটা আনএথিক্যাল, খুবই আপত্তিজনক, এবং আমাদের এখন স্বাধীন দেশ ৫০ বছর, এখন তাদের আসলেই ক্ষমা চাওয়া উচিত। অলরেডি অনেক দেরি হয়েছে। একদম ভালো মতো একদম স্পষ্ট করে বলে যে ৭১-এ আমাদের ভূমিকার জন্য আমরা অনুতপ্ত, এভাবে করে ক্ষমা চাওয়া উচিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।